আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা -ডিগ্রি টেম্পারেচারে বারবিকিউ পার্টি কিভাবে করলাম এবং সেটা কোথায় গিয়ে করলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের বাজার করা শুরু হয়ে গিয়েছে। আমরা সুপার শপ থেকে কেনাকাটাগুলো সেরে নিচ্ছিলাম। অলমোস্ট ১৫-১৬ জনের মতো আমাদের একটা গ্রুপ আমরা সমুদ্রের সাইডে বিচ এরিয়াতে আমরা এই বারবিকিউ পার্টিটা করেছিলাম। সমুদ্র থেকে একটু উঁচুতে পাহাড়ি একটা সাইড, ওইখানে আমরা করেছি, জঙ্গলের ভিতরেই বলা যায়। তো অলমোস্ট এখানে আমাদের সব কিছু কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। যা যা লাগবে প্রয়োজনীয় সব কিছু আমরা কিনে নিয়েছি। কিনে নিয়ে বাসায় গিয়ে এগুলোকে রেডি করে দেন আমরা বের হব। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন, একজন আমার হাজব্যান্ড আর একজন রেজন আপুর হাজব্যান্ড, দুজন মিলেমিশে পেঁয়াজ কাটছিলেন নুডলস রান্না করার জন্য। যেহেতু আমরা রাতে যাব, তো আমাদের যাওয়ার পরপরই তো গ্রিল করা হয়ে যাবে না, বারবিকিউ করা হয়ে যাবে না, এই জন্যে আমরা নুডলসটা রান্না করে নিয়ে গিয়েছিলাম যাতে ক্ষুধা লাগলে সবাই আমরা ওটা খেয়ে নিতে পারি। তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, যেহেতু সবাই সাইকেলে যাবে, কিন্তু আমরা মেয়ে যারা ছিলাম আমরা বাসে যাব এবং ওখানে বাস স্টপেজে নেমে তারপর আমরা জাস্ট সাইকেলের পিছনে বসে আমরা বাকি রাস্তাটা চলে যাব। তো এখানে যে সাইকেল রাখা আছে এবং অলরেডি একটা গ্রুপ চলে গিয়েছে আর আমরা এখানে ওয়েট করছিলাম বাসের জন্যে। তো ওইখানে পৌঁছানোর পরে যেটা হয় যে প্রচুর ঠান্ডা। ওখানে টেম্পারেচার যখন আমরা গিয়ে পৌঁছাই তখন প্রায় 9:30 বাজে। ওই সময়টাতে টেম্পারেচার খুব সম্ভবত 0 ডিগ্রি ছিল। তো ওই ঠান্ডার মধ্যে আমরা সবাই কোনোরকম জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখে সবাই বের হয়েছিলাম কাঠ জোগাড় করতে, যেহেতু আগুন জ্বালাতে হবে। কাঠ, গাছের ডালপালা, শুকনো ডালপালা, এগুলো সবাই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, এগুলো খুঁজে বের করে নিয়ে আসতে। তো তখনই আমি একটু ভিডিও করেছি, দেখতে পাচ্ছেন। যেহেতু জায়গাটা একদমই অন্ধকার, কোনো লাইট ছিল না, কিছু ছিল না, জাস্ট মোবাইলের ফ্ল্যাশ দিয়ে যতটুকু ভিডিও করা যায় ততটুকুই করার চেষ্টা করেছিলাম। এই তো এখানে বারবিকিউ করার জন্য আগুন ধরানো হচ্ছে, কয়লা জ্বালানো হচ্ছিল এবং সাইডেই আগুন ধরানো হচ্ছে যেন আমরা ওই জায়গাটাতে বসতে পারি। আগুনের তাপ যেন অ্যাটলিস্ট আমাদের গায়ে লাগে, ঠান্ডা যেন কম লাগে। কিন্তু আনফর্চুনেটলি এখানে এই আগুনের তাপে আমাদের কিছুই হচ্ছিল না, এত ঠান্ডা ছিল। অলমোস্ট তখন -2 ডিগ্রি ছিল টেম্পারেচার এবং রিয়েল ফিল মেবি আরও ডাউন ছিল, -5 বা -6 হতে পারে। তো এত ঠান্ডার মধ্যে ওই আগুন মনে হচ্ছিল যেন কিছুই না। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন ছোট, এটা শেল্টার, যেটা এখানে আছে। এখানে বসা যায়। আবার আমরা এখানে মূলত আমাদের জিনিসপত্রগুলো রেখেছিলাম এবং সাইকেলগুলোর লাইট জ্বালিয়ে কাজ করা হচ্ছিল, কজ এখানে এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না। তো অলরেডি এখানে আগুন ধরানো হয়ে গিয়েছে। সবাই সাইডে বসা তো দূরের কথা, এক একজন পারছিল না আগুনের উপর উঠে যেতে, কারণ এতটা ঠান্ডা। আগুনের সাইডেই শুধু ভাল লাগছিল। এখানে আমাদের রিজভি ভাই অলরেডি উনি শাহরুখ খান পোজে চলে গিয়েছে, আর বাকি সবাই আগুন দেখছে আসলে। আর এই মিমি, সে নুডলসের বাটি দেখাচ্ছে আমাকে যে নুডলস খাচ্ছে ও। তো আমরা ওখানে যাওয়ার পর আগুনটা ধরানোর সাথে সাথে আমরা সবাই নুডলসটা খেয়ে নিয়েছিলাম, কারণ অলরেডি তখন 10টার বেশি বাজে, আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। এরপর এখানে আমরা বারবিকিউগুলো করা শুরু করে দিই। আর বারবিকিউটা আসলেই বেশ ভালো হয়েছিল। আমাদের পার্টিটা আমরা বেশ এনজয় করেছি, যেহেতু 15-16 জনের একটা গ্রুপ একসাথে যাওয়া। যদিও অনেক ঠান্ডা ছিল, তারপরেও ঠান্ডার মধ্যেও এনজয়মেন্টটা অনেক বেশি ছিল। সবাই খুব মজা করছিলাম আমরা। তো যথেষ্ট আনন্দ করেছি আলহামদুলিল্লাহ। এরপর ওখান থেকে আমরা বাসায় ফিরে এসেছিলাম অলমোস্ট 3টার দিকে। তো সেই ভিডিও আর আমার কাছে নেই, কারণ তখন এতটা ঠান্ডা ছিল যে আমরা কেউ আসলে ওই ঠান্ডাটা নিতে পারছিলাম না। তো অলরেডি আমি ভিডিও শেষের দিকে চলেও এসেছি, যেখানে আমি গ্রিল করাটা দেখছেন। এরপরে আমরা খাওয়া দাওয়া করে ফেলি, যেটার ভিডিও তেমন একটা নেই আমার কাছে। প্রচুর ঠান্ডা, যে ফোন বের করে ভিডিও করব, কোনো রকম খাচ্ছিলাম হাত দিয়ে, কারণ হাত বাইরে রাখাই সম্ভব হচ্ছিল না, এতটা ঠান্ডা। সব কিছু বরফ হয়ে যাচ্ছিলো বাইরে, মাটি, ওদের যে সাইকেল ছিল, সাইকেলের সিট, সাইকেলের হ্যান্ডেল, এভরিথিং। তো এর মাঝে ভিডিও করা খুবই টাফ একটা বিষয়। তারপরেও যতটুকু পেরেছি যে এগুলো ভিডিও নিয়েছি, এরপর আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে সব কিছু গুছিয়ে আমরা ব্যাক করি বাসায়। তো এই তো ভিডিও আজকের, এর বাইরে আসলে কিছুই নেই। তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, যেন ভিডিওটা একটু রিচ হয়।
তো কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে পারেন, কি কি ভুল ত্রুটি আছে সেগুলোও কমেন্ট সেকশনে জানাতে পারেন, যেন এরপর থেকে সেগুলোকে আমি ইমপ্রুভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।